সামনেই ফলহারিণী অমাবস্যা। মায়ের লীলা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি, চলুন। হারাধন চক্রবর্তী নামে এক ব্যক্তি কামাক্কা থেকে মাকে এখানে নিয়ে আসেন। দশমীর পরের দিন হয় মায়ের বিসর্জন। মাকে গালিগালাজ না করলে বেদি থেকে মাকে নামানো যায় না। মা এখানে কোনো কুমোরটুলিতে তৈরি হয় না, এই মন্দিরের ব্রাহ্মণ নিজ হাতে মাকে তৈরি করেন। মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় জিনিসপত্র শ্মশান থেকে সংগৃহীত করা হয়। মায়ের শরীরের ভিতর থাকে মৃত মানুষের হাড়গোড়। মা 108টি নরমুণ্ডের বেদির উপর প্রতিষ্ঠিত। মায়ের যে ভৈরব আছেন, সেই ভৈরবের মন্দিরের ভিতর থরে থরে সাজানো ব্রাহ্মণ মহিলাদের অপঘাতে মৃত্যুর মরার খুলি। মা এখানে বড় জাগ্রত। একবার এক ব্যক্তি মায়ের মন্দিরে এসে সন্তান লাভের আশায় পাঁঠা মানসিক করে যায়। যথারীতি তার মানত পূর্ণ হয়, কিন্তু পাঁঠা শোধ দেওয়ার কথাটি সে ভুলে যায়। তারপর সে অঝরে কাঁদতে কাঁদতে মায়ের মন্দিরে আবার ফেরত আসে। তখন তাকে ব্রাহ্মণ বলে, তুমি নিশ্চয়ই মায়ের কাছে কিছু মানত করেছিলে, সেটি মনে হয় ভুলে গেছো। সঙ্গে সঙ্গে তার মানতের কথা মনে পড়ে গেলে পাঁঠা বলে দেওয়ার সাথে সাথেই সেই বাচ্চাটি মা বলে ডেকে ওঠে।